এই যে একটা শেপ নিলাম, আইড্রপার দিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেন এইটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট এবং অল্ট ধরে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? দেন হচ্ছে কি, আমরা এটাকে ধরবো, কন্ট্রোল আর দিব। এই যে সাইড থেকে এটা রুলার এনে আমরা এখানে রাখলাম, আবার এটাকে ধরে উপর থেকে রুলার এনে আমি এখানে রাখলাম। দেন এখান থেকে আমি চলে গেলাম ইলিপসে, একটু জুম করি। ধরেন ওরা দিছে ইলিপস, আমি এখান থেকে নিলাম রাউন্ড রেক্টেঙ্গেল। দেন আমরা এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এর কালারটা আমাদের ওখানে কী দিয়ে আসে, কারণ আমরা দিলাম একটা লাল কালার। হ্যাঁ, লাল কালারই আসে। তো আমরা সিলেকশনে আসলাম, এটা জুম করি, এটা সামান্য দেখেন ফাঁকা আছে, তো এটাকে ধরে আমরা এর সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন হইল এইটাকে ধরে আমরা চলে যাবো রোটেট টুল, অল্টার ধরে এই যে সেন্টারটা একটা ক্লিক করে দিব। 360 ভাগ দিয়ে দিলাম 4, এখানে আমার 4টা আছে, এখানে আসতেছে না। এই যে নাম্বার লক করা আছে, 360 ভাগ দিয়ে দিলাম 4, কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এসেছে? এটা আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এখান থেকে ইলিপসে আসলাম, এই যে এইখানে আমি শিফট অল ধরে এখানে একটা ইলিপস ড্র করলাম। ধরেন এর আইড্রপার দিয়ে আমি কালারটা এখান থেকে পিক করে নিলাম। এই যে একটা কালার আমি পিক করে নিয়ে এলাম, কাটা তৈরি করতে হবে। ধরেন কাটাটা আমি অন্যভাবেও তৈরি করতে পারি। ধরেন এখান থেকে একটা, এখানে যেহেতু করতে হবে, এই বরাবর একটা কাটা নিলাম। ধরেন এটা আমার ইঞ্চি, ওই সেকেন্ডের কাটা, ওই যে সরে যাচ্ছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল 2, এটাকে ধরে কন্ট্রোল 2, এই দুইটাকে ধরলাম, মাউসের রাইট সাইড ক্লিক। এ কই যান? আচ্ছা, এভারেজ ভার্টিক্যাল, ওকে, ঠিক আছে। তো দেখেন এটা আমার এখানে আসছে। ধরেন আমার কাটার কালারটা আছে কি সেম কালারে, তো ধরেন আমি এখান থেকে কালারটা সেম না রেখে এটাকে আমি দিয়ে দিলাম এখান থেকে ব্ল্যাক কালার, ঠিক আছে। দেন আমি এটা নিয়ে আসি এখানে, ধরেন এটা আমার একটু হালকা ঘুরাই দিলাম। দেন আমার এটা এখানে রেখে দিলাম। এই যে নিচে যে ইলিশটা আছে, এটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ এটা আমার ঢেকে গেল। সেমভাবে এখানে আমি আরেকটা তৈরি করে ফেলবো। ধরেন এখান থেকে আমি একটা করলাম, ডিরেক্ট সিলেকশন নিলাম, দুইটা পয়েন্টটা সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, এভারেজ, ভার্টিক্যাল, ওকে। তো দেন এটার কালারটা আমার এটা থাকলো, এটা আমি একটু ঘুরাই দিলাম, ওকে। দেন এটাকে ধরে আমি এই যে নিচে বা এটাকে আমি এইভাবে বসিয়ে দিলাম। খুব সুন্দর ইজিলি একটা ফরম্যাট আমার তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেন আমার কী করতে হবে, এখানে একটা তৈরি করতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইলিশ নিলাম, আমরা যদি চাই তো আমরা এই বরাবর কিন্তু এভাবে করে নিতে পারি। এই যে সিলেকশনে গেলাম, এই যে এটাকে ধরলাম, এই যে এটাকে এই পাশে ভাবে মিলাই নিব, এই পাশে ভাবে মিলাই নিব। এর অপোসিটি কই, এই যে অপোসিটিটা কমাই দিলাম। এই ধর নিচ থেকে আমি এভাবে টান দিলাম, এই যে পারফেক্টলি আমার এখানে বসবে। দেন আমি এখান থেকে চলে যাব, এখান থেকে সিজারে এই পয়েন্টে আমি একটা ক্লিক করবো, এই পয়েন্টে একটা ক্লিক করবো, সিলেকশানে যাব, নিচেরটা ডিলেট করবো, উপরের পার্টটাকে ধরে আইড্রপার দিয়ে এই কালারটা আমি অ্যাপ্লাই করে দিলাম। বুঝতে পেরেছি? দেন এইটাকে ধরে আমরা নিয়ে আসি এখানে, অ্যাজ এ লাইক আমি এখানে রাখলাম। এটা আমার যেভাবে দরকার আমি এখানে সেভাবে এখানে প্রয়োগ করলাম। ওকে, এইটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, দেন এখান থেকে কপি, এইটাকে ধরে আমি নিয়ে আসলাম এখানে। বুঝতে পেরেছি? তো সেম অনুপাতে আমি এখানে রাখলাম। রাখার পরে ধরেন এখান থেকে ইলিপসে গেলাম, এই যে শিফট এবং অল্ট ধরে এখানে একটা ইলিপস আমি ড্র করলাম, আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা আমি দিয়ে দিলাম। তো দেখেন আমার কাজ কিন্তু হয়ে গিয়েছে। অ্যাজ এ লাইক এখান থেকে রেক্টেঙ্গেল শেপে যাব, দেন এখান থেকে উপর থেকে একটা শেপ আমি এভাবে ড্র করব। ড্র করার পর কালারটা আছে সেম কালার, তো এটাকে আমি এভাবে হালকা রোটেট করে দিলাম। দেন এটাকে আমি এখানে রাখি, আমার যেভাবে প্রয়োজন আমি সেভাবে এখানে রাখবো। নিচেরটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করতে পারি, তাহলে ওইটা আমার সবার প্রথমে চলে আসবে। সেমভাবে আবার এটাকে ধরে আমি এখানে নিলাম, এটাকেও আমি এখানে ধরিয়ে দিলাম, ওকে ফাইন। যেভাবে সুন্দর করে বসানো যায় ওটাকে আপনাদেরকে ট্রাই করতে হবে। এবার এইটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। বোঝাতে পেরেছি? এই
হয়ে গিয়েছে কি আমার একটা অল ক্লক, আর কোনো কিছু বাকি নাই। তো আমি এই যে সাইডের রোলারটাকে ধরে ডিলিট করে দিলাম। নিচে কি বাকি? ও নিচে ওটা আপনি তো দিতেই পারবেন, নিচে ওটা আপনি আপনার মতো করে দেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে আমি পলিগনে যাই, এখান থেকে টান দিই, এখান থেকে যে 3টা পলিগন করে নিলাম আসছে। ধরেন এটার আই ড্রপার নিলাম, এখান থেকে একটা কালার আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে শিপ ধরে এভাবে একটা টান দিলাম, এটাকে ঘুরাই নিলাম। ধরেন আমি এখানে অন্যভাবে কালার দিব, তো এটাকে একটু ঘুরাই, এখান থেকে সিলেকশনে গেলাম, এই একটা পয়েন্টে ক্লিক করে এভাবে রাউন্ড করে নিলাম। সিলেকশনে যান, এই কই যান, এই যে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, কপি, দেন এই যে আমি রেখে দিলাম। বুঝতে পেরেছি? বেশি হয়ে গেছে, এই যে আপনি রেখে দেন, হয়ে গেছে কি আপনার একটা ঘড়ি ডিজাইন। সেভ করে ফেলেন, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ডেস্কটপে যান, ইউজ আপলোডে টিক মারেন, এখান থেকে আপনি এক্সপোর্ট করে দেন, দেন আপনি ওকে করে দেন। এই যে আপনার ঘড়ি তৈরি।